বাজারে তরুণদের আড্ডার নতুন জায়গা এখন বেকায়দা চা ঘর। নামটা শুনে প্রথমে অদ্ভুত মনে হলেও ভেতরের গল্প কিন্তু পুরোটাই আলাদা। এখানে প্রতিদিন শুধু চা বানাতেই লাগে প্রায় ৮০ কেজি দুধ, আর দোকানের সবচেয়ে ভাইরাল আইটেম তাদের সেই হরেক রকমের পাউরুটি, যেগুলো পরিবেশন করা হয় হালকা পুড়িয়ে, তার ওপর ঘি, কনডেন্স মিল্ক, মধু, হরলিক্স, বাদামের গুঁড়া আর সাদা তিল মাখিয়ে। আর এই চা রুটির কম্বো এতটাই জনপ্রিয় যে একটু দেরিতে গেলে চেয়ার ফাঁকা পাওয়াই হয়ে যায় মুশকিল। মোট কথা, একবার মুখে দিলেই বোঝা যায় এটি কেন ভৈরবা বাজারের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের এখানে এক বড় ভাই দোকান দিয়েছে, চায়ের নাম বেকায়দা চা। চাটা অনেক মজা, এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। দিন ধরে টিকটকে ওনাদের অনেক ভিডিও দেখতেছিলাম, রিভিউ দেখতেছিলাম, পরে ওইটা দেখে আমি আসছি। তো চা টেস্ট করলাম, চায়ের টেস্টটা অনেক ভালো। আরো মজার ব্যাপার হলো এই দোকানটি ঝিনাইদহের মহেশপুরের ৮ তরুণ বন্ধু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাদের নিজেদের আড্ডা আর মজার মুহূর্তগুলো থেকেই বেকায়দা চা ঘর নামটির উৎপত্তি। তাদের সেই পরিচিত বাক্য দুনিয়া পৃথিবী বাবা বেকায়দা এখন দোকানের অঘোষিত স্লোগানের মতোই ছড়িয়ে পড়েছে চারপাশে। সব থেকে একটা মজার বিষয় হয়েছে কি, এখানে চায়ের নাম যেমন বেকায়দা, আমরা রাস্তাতে আসছি বেকায়দা রাস্তা, মানে এমন একটা রাস্তা যে সেই রাস্তাটাও বেকায়দা হয়ে গেছে। তো এখানে চায়ের দামও কম আছে। মাত্র ১৫,০০০ টাকা দিয়ে শুরু করা এই ছোট্ট চায়ের দোকানে এখন দিনে বিক্রি হয় ১৩ থেকে ১৫,০০০ টাকার চা। প্রতিদিন প্রায় ১২০০ মানুষ ভিড় জমায় শুধু ধোঁয়া ওঠা চা আর সেই স্পেশাল রুটির স্বাদ নিতে। করতে হয়েছে প্রথমত আমি আমার প্রচেষ্টায় যতটুকু পেরেছি আমি সামনে এগোনোর চেষ্টা করেছি। এর মধ্যে আমার ৮ জন আমার সহযোদ্ধা আছে, যাদের সহযোগিতা আমার পিছনে সবচাইতে বেশি, যারা প্র্যাকটিক্যালি আমার সাথে থেকে কাজ করেছে। ৮ জন সহযোদ্ধা মিলেই মূলত আমি মাত্র ১৫,০০০ টাকা দিয়ে আমি শুরু করি এখানে। তারপরে ধীরে ধীরে এখানে চলছে আর কি, আলহামদুলিল্লাহ। আমার এখন পার ডে প্রায় ২৫ থেকে ৩০,০০০ টাকা প্রতিদিন আমার বিক্রি হয়। দোকানটির প্রতিটি কোণা সাজানো হয়েছে ৮ বন্ধুর নিজেদের ভাবনা চিন্তায়। তাই জায়গাটি এখন শুধু চায়ের দোকান নয়, ধীরে ধীরে হয়ে উঠেছে তরুণদের জমজমাট আলোচনার আসর, যেখানে বসে চলে গল্প, মাথায় আসে নতুন প্ল্যান, আর ধীরে ধীরে মজবুত হয় নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্নটাও। সব মিলিয়ে ৮ বন্ধুর এই উদ্যোগ যেন পরিণত হয়েছে গ্রাম বাংলার নতুন উদ্যোক্তা তৈরির কেন্দ্রে। নিউজ ডেস্ক, RTV।